দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তো আমি সবসময় আপনাদের মাঝে আছি সঞ্চালক হিসাবে। কবিতা এমন একটা জিনিস যে কবিতা সবাই কবিতা আসর ভালো লাগে না, কিন্তু এটা একসময় এই গ্রাম বাংলা নৈশব দৃশ্য, মানুষের যখন এই যান্ত্রিক মোবাইল ছিল না, তখন তারা আমরা দেখেছি জমিদারের কাছারি ঘরেতে বাড়িতে সন্ধ্যার পরে তার আসর আসর গল্পর আসর, কবিতার আসর, এটা নিয়ে তারা ব্যস্ত থাকতো। একটু রাত হলেই এরপরে তারা চলে যেত। কিন্তু এখন আমাদের মাঝে যান্ত্রিক একটা মোবাইল আছে, সবসময় মোনাজাতের মাধ্যমে এটাই সবসময় আমরা এতে ব্যস্ত থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আমরা এখানে শুরু করছি। তো আমরা আমাদের আরেকটি জিনিস এখানে আসছে, আপনারা জানেন, আমি একটু দেখাচ্ছি। আমাদের গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ তার একটা শাখা এখানে নিচ্ছেন। এটা আন্তর্জাতিক মানে একটা সংস্থা, যেটা বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে আছেন। তো আমরা এর একটা শাখা এখানে আপাতত অস্থায়ী ভাবে আমাদের অফিসে আছেন। তো আমরা এর শাখার যিনি আছেন, আজকে ইনি পরিচালক আসছিলেন, আলহাজ আক্তার হোসেন। ওনার অনেক বই আছেন, আমি বই পড়েছি, ব্যস্ততার কারণে আমি থাকতে পারিনি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কবিতা আসরে। সেই কবিতা বরাবরই যিনি আমাদের মাঝে কবিতা নিয়ে আসেন, আমার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ আব্দুস সামাদ ভাই, তার কবিতাই আমরা প্রথমেই শুনব। আসসালামু আলাইকুম। যেহেতু সামনে বৈশাখ মাস আসছে, বর্ষবরণ অনুষ্ঠান হবে, তোড়জোড় হচ্ছে, তাই আজকে আমার কবিতা হচ্ছে বৈশাখ এলো। চৈত্র গেল, বৈশাখ এলো, নতুন বছর সাথে, দোকানদারি লিখবে হিসাব নতুন খাতার পাতে। মন্ডা মিঠাই বিলিয়ে তারা তুলবে বাকি ঘরে, উৎসবেরই আমেজ রবে সারাটি দিন ধরে। সাজবে দোকান ফুল পাতাতে, রঙিন কাগজ দিয়ে, নতুন বছর শুরু নিয়ে উঠবে নেচে হিয়ে। মিয়া দেবেন শিরনি মিলাদ, দাদা গণেশ পূজা, সবার ঘরে সবার দাওয়াত, হিসেব বড়ই সোজা। গ্রামগঞ্জে বসবে মেলা, জমবে বেচা কেনা, ঈশান কোণে কালো মেঘে হবে আনাগোনা। উতাল হবে মাতাল হাওয়া, ধুলোর মিছিল পিছে, সারা দিনের সব আয়োজন এক নিমেষেই মিছে। গাছগাছালি পাক পাখালি কাঁদবে থরো থর, ঘাড় মটকে দেবে কারো, ভাঙবে কারো ঘর। টিনের চালা খড়ের পালা, হারিয়ে যাবে কত, এক নিমেষে ঘুটবে এসব ভেলকি বাজির মতো। আমবাগানে কাঁচা আমের গড়াগড়ি খেলা, হঠাৎ করে আঁধার হবে, ফুরিয়ে যাবে বেলা। ধন্যবাদ। আমি শেখ আব্দুস সামাদ ভাইকে অত্যন্ত চমৎকার একটি বৈশাখের উপরে একটি কবিতা রচনা করেছেন। আমাদের আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ, আমাদের এই বাংলাদেশের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে আমরা অসাম্প্রদায়িক একটা সমাজ গড়ে তুলি। যে যে তার ধর্ম নিয়েই এই বৈশাখ নিয়ে তারা উৎসব করে। বিশেষ করে আমরা ছোটবেলায় দেখেছি বৈশাখী মেলা, বিভিন্ন দোলন, তারপরে দোল খাওয়া, চরকে ওঠা, বিভিন্ন ধরনের আমরা দেখেছি। তার উপরে আবার বৈশাখী ঝড় আমাদেরকে তছনছ করে দিয়েছে হঠাৎের, এটাও আমরা দেখেছি। জানি না আগামী বৈশাখে আমাদের কি বহন করে নিয়ে আসছে। তারপরও ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে সামাদ ভাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আগামী বৈশাখীর দারুণ একটি কবিতা দর্শকদের সামনে উপস্থিত মানে পেশ করবেন, এই প্রত্যাশা রেখে তার কবিতা এখানে শেষ করছি।